দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ থাইল্যান্ড সাংবিধানিকভাবেই রাজতন্ত্র ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় দেশটি। বর্তমান প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মাঝে ফোনালাপ ফাঁসের পর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে দেশটির হাজারো মানুষ। এরই প্রেক্ষিতে রাজধানীর ব্যাংককে জড়ো হয় বিক্ষোভকারীরা। ফলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে প্রধানমন্ত্রী পেতংতার্নকে। আরও বিস্তারিত জান্নাতুন নাহার জেরি রিপোর্টে। ২৮ জুন শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। সম্প্রতি তার একটি কূটনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ার পর জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। এরপর প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার ১ জুলাই বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছেন। ফাঁস হওয়া ওই ফোন কল ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার গভীর চাপে ছিলেন পেতংতার্ন। ফোনে সীমান্ত বিরোধ নিয়ে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পেতংতার্নে কথা হয়েছিল। ফোনালাপের সময় পারিবারিকভাবে পরিচিত হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন পেতংতার্ন। পাশাপাশি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ প্রসঙ্গে থাইল্যান্ডের সামরিক বাহিনীর এক কমান্ডারের সমালোচনাও করেছিলেন। তাদের এই কথোপকথন জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজধানী ব্যাংককে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার মানুষ। এতে মেয়াদ পূর্ণ করার আগেই প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের ক্ষমতা হারানো তৃতীয় রাজনীতিক হতে পারেন ৩৮ বছর বয়সী পেতংতার্ন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন প্রবীণ এবং আন্দোলনটি নেতৃত্ব দেন ইয়েলো শার্ট আন্দোলনের পুরনো নেতারা, যারা একবিংশ শতাব্দীর প্রথম দশকে পেতংতার্ন সিনাওয়াত্রার বাবা থাকসিনকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিলেন। এর আগে ২০১৪ সালে পেতংতার্নের ফুফু তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে অপসারণ করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। তারও আগে ২০০৬ সালে পেতংতার্নের বাবা তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। অত্যন্ত প্রভাবশালী এই পরিবারটি গত ২ দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। ২৮ মে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের অচিহ্নিত একটি এলাকায় সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যেই হুন সেনের সঙ্গে পেতংতার্নের ওই ফোনালাপ ফাঁস হয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।